আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডক্টর নবিলা নূর, ইউরোগাইনোকোলজিস্ট এবং পেলভিক রিকনস্ট্রাকটিভ সার্জন আমেরিকা থেকে বলছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সমর্থন করার জন্য। আমি আসলে খুবই আনন্দিত এবং খুবই খুশি যে আপনারা আমি যেসব গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে মহিলাদের স্বাস্থ্য সম্পর্কে কথা বলছি এবং কথা বলতে চাচ্ছি, আপনারা অনেকেই আমাকে জানিয়েছেন যে এই টপিকগুলোর ব্যাপারে জানা কতটা জরুরি, ডিসকাশন করা কতটা জরুরি এবং অনেক আগ্রহ দেখিয়েছেন এই ব্যাপারগুলোর সম্পর্কে আরও জানতে। অনেকেই আমাকে মেসেজ করেছেন এবং আমার পেজে কমেন্ট করেছেন, অনেক সুন্দর প্রশ্ন করেছেন এবং আজকের ভিডিওতে আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দেবার। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, মেয়েদের প্রস্রাবের রাস্তায় বা যৌনতে চুলকানি বা জ্বালাপোড়া কেন হয়? এর অনেকগুলো কারণ হতে পারে, তবে আজকে আমি 5টা কারণ বলবো। প্রথমত, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কিংবা ব্লাডার ইনফেকশনের কারণে প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া কিংবা চুলকানি হতে পারে। সো ইউরিন ইনফেকশন হচ্ছে যখন ব্যাকটেরিয়া আপনার ইউরিনের রাস্তায় বা প্রস্রাবের রাস্তায় প্রবেশ করে, সেই জন্য যেরকম ইউরিনে একটা দুর্গন্ধ হতে পারে, ইউরিনের রংটা বা প্রস্রাবের রংটা ক্লিয়ার লিকুইডের মতো না দেখা দিয়ে একটা অলমোস্ট একটা ঘন একটা সাদাটে ভাব চলে আসতে পারে। অনেক সময় অনেকে বলেন যে মনে হচ্ছে ঘন ঘন বাথরুম লাগছে এবং যখন প্রস্রাব বের হচ্ছে প্রস্রাবের সাথে একটু রক্তও যাচ্ছে। অনেকে যেমন আবার তল পেটে ব্যথা বা পিঠে ব্যথা অনুভব করতে পারেন। এই সিমটমগুলি যদি দেখা দেয়, খুবই জরুরি আপনি আপনার ইউরিন টেস্ট করেন এবং যদি ইনফেকশন থেকে থাকে তাহলে অ্যান্টিবায়োটিক দিয়ে অ্যাপ্রোপ্রিয়েটলি আপনার চিকিৎসা করবেন। দ্বিতীয় কারণ হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস। অনেক যৌন রোগ রয়েছে যেমন কিনা গনোরিয়া, ক্লামিডিয়া বা ট্রিকোমোনাস, যেটার কারণে প্রস্রাবের রাস্তায় বা যৌনতে জ্বালাপোড়ার সৃষ্টি হতে পারে। থার্ড রিজন, ইস্ট ইনফেকশন। সো ইস্ট হচ্ছে এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন, যেটার কারণে মাঝে মাঝে দেখা যায় যে যৌনি থেকে একটা সাদা একটা স্রাব বের হচ্ছে বা জ্বালা পড়া হচ্ছে, বা অনেকে দেখেন যে যৌনির যে বাইরের অংশটা, যেটাকে আমরা বলে থাকি লেবিয়া মেজোরা বা লেবিয়া মেনোরা, ওটাতে কেমন একটা লালচে ভাব হয়ে গেছে বা ইভেন কুচকিত মাঝে মাঝে দেখা যায় যে একটা লালচে একটা ইনফেকশনের মতন হয়ে গেছে এবং ওই জায়গাটা জ্বালা পড়া করছে। ফোর্থ রিজন হচ্ছে ভ্যাজিনাল ড্রাইনেস বা যৌনের শুষ্কতার কারণেও কিন্তু ইউরিনের রাস্তায় জ্বালা পড়া এবং চুলকানি হতে পারে। ভ্যাজিনাল ড্রাইনেসটা কি জন্য হয়? এটা মেইনলি হরমোনাল চেঞ্জেসের জন্য মেয়েদের শরীরে দেখা দিতে পারে। মেয়েরা যখন মেনোপজ পার করেন তখন যেমন আমাদের শরীরে এস্ট্রোজেন যে হরমোনটা ওটা কমে যায় এবং এস্ট্রোজেন কমে যাওয়ার কারণে কতগুলো হরমোনাল চেঞ্জেস হয় এবং সেই কারণে আপনার যৌনের শুষ্কতা দেখা দিতে পারে এবং ওর জন্যও আপনার প্রস্রাবের রাস্তায় জ্বালা পোড়া বা চুলকানি হতে পারে। অনেক ইয়াং মেয়েরাও যখন ব্রেস্ট ফিডিং করছেন, ডেলিভারির পর যখন আপনি ব্রেস্ট ফিডিং করেন, সেই কারণেও কিন্তু আপনার হরমোনাল চেঞ্জেস হয় এবং সেম সিমটমগুলো দেখা দিতে পারে। এবং অনেক মেয়েরা যারা ওরাল কন্ট্রাসেপটিভ পিলস খাচ্ছেন বাচ্চা না হওয়ার জন্য, সে কারণেও কিন্তু হরমোনাল চেঞ্জেস হতে পারে, যে জন্য আমরা এই ভ্যাজিনাল ড্রাইনেসটা দেখতে পারি। ফিফথ রিজন হচ্ছে কোনো রকমের অ্যালার্জি বা স্কিন রিয়াকশনের জন্যও প্রস্রাবের রাস্তায় বা যৌনিতে জ্বালা পোড়া বা চুলকানি হতে পারে। অ্যালার্জি আপনার যে কোনো ধরনের সাবান বা সুগন্ধি ব্যবহার করার জন্যই হোক, বা আপনার কাপড় চোপড় বা সিনথেটিক কাপড়ের জন্যই হোক, বিছানার চাদর বা কাপড় চোপড় ধোয়ার যে ডিটারজেন্ট আমরা ইউজ করি সেটাতেও অ্যালার্জি হতে পারে অনেকের। অনেক সময় দেখা যায় যে অনেক ধরনের প্যাড, যখন আমরা মেনসিসের সময় মেয়েরা যখন প্যাড ইউজ করে ওই প্যাডেও অনেকের রিয়াকশন হতে পারে, বা কন্ডোমস যখন বাচ্চা না হওয়ার জন্য কন্ডোমস ইউজ করা, ওই কন্ডোমের কারণেও অনেক সময় রিয়াকশন দেখা দিতে পারে। কখন ডাক্তার দেখানো জরুরি? যদি আপনার আসলেই ইনফেকশন হয়ে থাকে, সেটা আপনার প্রস্রাবের রাস্তার ইনফেকশনই হোক বা যৌনের ইনফেকশনই হোক, যেমন ধরেন ইউরিন অসম্ভব দুর্গন্ধ যাচ্ছে, একটা স্রাব বের হচ্ছে বা ভ্যাজিনাল ডিসচার্জের কালারটা একটা অন্যরকম মনে হচ্ছে, ইউরিন দিয়ে বা যৌন দিয়ে রক্ত যাচ্ছে, জ্বর হচ্ছে, পেটে অসম্ভব ব্যথা যেটা হয়তো ওষুধ খেয়েও ঠিক হচ্ছে না, এইসব কারণগুলি যদি দেখা দেয় তাহলে অবশ্যই আপনি আপনার ডাক্তারের পরামর্শ নিন। অ্যাপ্রোপ্রিয়েটলি পরীক্ষা করুন, ইউরিন টেস্ট কিংবা ভ্যাজিনাল সোয়াব বা কালচার করুন এবং অ্যান্টিবায়োটিক দিয়ে বা অ্যাপ্রোপ্রিয়েট ওষুধ দিয়ে আপনার নিজের চিকিৎসা করবেন। কিভাবে নিজেকে সুস্থ রাখতে পারেন সেই জন্য কিছু সিম্পল টিপস। বেশি বেশি করে পানি খাবেন, কখনো প্রস্রাব বা ইউরিন অনেকক্ষণ ধরে চেপে রাখবেন না, ডেফিনেটলি 4 ঘন্টার বেশি চেপে রাখবেন না। পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন এবং কটন কাপড় চোপড় বা কটন আন্ডারওয়্যার পরার চেষ্টা করবেন। ঘন ঘন সাবান বা ফেমিনিন ওয়াশ অ্যাভয়েড করবেন এবং যে কোনো ধরনের কেমিক্যাল যুক্ত ফেমিনিন ওয়াশ অবশ্যই অ্যাভয়েড করবেন এবং সুরক্ষিত যৌন সম্পর্ক বজায় রাখবেন। আপনার যদি আরও প্রশ্ন থেকে থাকে তবে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই পোস্টটি শেয়ার করবেন যাতে অন্যরাও সচেতন হতে পারে। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে।